বর্তমান ইন্টারিম সরকার নামে যে যারা আছেন তারা এমনিতেই তো অবৈধ, বেআইনি, অসাংবিধানিক। বাংলাদেশের সংবিধানে এখন উপদেষ্টা পরিষদ নামে কোনো কিছু নাই। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে যে মামলা করা হয়েছে, আমরা এই রাষ্ট্রদ্রোহিতার কথাগুলোকে এখন হাস্যকর, অবান্তর, এটা ষড়যন্ত্র মনে করি। এখন এক দলকে রাষ্ট্রদ্রোহী বলে, যারা বিগত আওয়ামী লীগ বর্তমান সমন্বয়ক চক্রকেও রাষ্ট্রদ্রোহী বলছেন, আবার বর্তমান সমন্বয়ক চক্র আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী বলছেন। রাষ্ট্রদ্রোহী শব্দটা এখন একটা রাজনৈতিক গালিগালাজ, এক পক্ষকে ঘায়াল করার হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং আদালতের মাধ্যমে রাষ্ট্রদ্রোহিতা মানে আদালত এখন অধিকাংশ এইসব অপরাজনীতির দেশের আদালতগুলোকে ক্ষমতাসীন গোষ্ঠী পরিচালনা করে এবং ক্ষমতাসীন গোষ্ঠীর ইচ্ছা মতো আদালত থেকে বর্তমানে অনেক দেশে রায় দেওয়া হয়। বাংলাদেশে সেটার অনেক নজির আছে। তো এইভাবে রাষ্ট্রদ্রোহী বলে কাউকে শাস্তি দেওয়া, এগুলো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়াল করার একটা হাতিয়ার হিসেবে রাষ্ট্রদ্রোহী শব্দগুলোকে ব্যবহার করা হয়। আমরা এগুলোকে এভাবে দেখি না। আমরা মনে করি রাষ্ট্র সব ধর্মের, সবার সমান অধিকার আছে, সব দলের, সব ধর্মের, সব মতপথের প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের সমান অধিকার। এভাবে তারা যখন যেগুলো করছেন, উস্কানি দিচ্ছেন, এগুলো ঠিক নয়। আমরা দেখলাম গ্রেফতার করেন এবং জামিনও দেন না, রিমান্ডের নামে অত্যাচার নিপীড়ন করেন, প্রতিপক্ষকে বিনা প্রমাণে মিথ্যা মামলা দিয়ে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও সেটা আমরা দেখেছি, বর্তমান সরকারের আমলেও সেটা আমরা দেখেছি এবং বিএনপির আমলেও আমরা দেখেছি যে বিচার বহির্ভূত হত্যা, র্যাবকে দিয়ে ক্রস ফায়ারের নামে নাটক সাজানো, এগুলো বিএনপির আমলেও আমরা দেখেছি, বিএনপি জামাতের আমলেও আমরা এগুলো দেখেছি, আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি, এখনো আমরা এগুলো দেখছি। এই ধরনের স্বৈরতন্ত্র, গুন্ডাতন্ত্র, খুনতন্ত্র, জুলুমতন্ত্র থেকে মুক্তির জন্যই আমরা ইনসানিয়ত বিপ্লব করি। আমরা যে কোনো মানুষ, যে কোনো ধর্মের হোক, মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, বর্তমান ইন্টারিম সরকার নামে যে যারা আছেন তারা এমনিতেই তো অবৈধ, বেআইনি, অসাংবিধানিক। বাংলাদেশের সংবিধানে এখন উপদেষ্টা পরিষদ নামে কোনো কিছু নাই, অন্তর্বর্তী সরকার বলতেও এখন কিছু নাই। তো তারা যেটা গায়ের জোরে রাষ্ট্র জবরদখল করেছেন, তারা যেটা চাপিয়ে দিচ্ছেন, সেটা আমাদের দিনেরও বিরোধী, তাদের সেটা ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী রাজনীতি এবং একই সাথে তারা জাতীয়তাবাদী রাজনীতি এরও মানে সমর্থন করছেন। তো তাদের কোনো সুনির্দিষ্ট মানে দিশা আমরা দেখতে পাচ্ছি না মানবতার পক্ষে।